আজ আমি আপনাদের একটি মজাদার ও পুষ্টিকর রেসিপি বানিয়ে দেখাবো। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি হলো কলমি শাক আর লইট্টা শুটকি দিয়ে চচ্চড়ি। এই রেসিপিটা বানাতে যেসব উপকরণ লাগে আমি এখন তা দেখিয়ে দিচ্ছি। আমি এক আটি কলমি শাক ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। 4-5টা লইট্টা শুটকি ছোট করে কেটে নিয়েছি। আধা কাপ পেঁয়াজ কুচি, 4-5টা রসুন কুচি, কিছু কাঁচামরিচ, তেজপাতা, গোটা 3টা আমি কাঁচামরিচও নিয়েছি, কিছু আকর জিরা আর 4টা রসুনও আমি গোটা নিয়েছি। 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো কিছু তেল, স্বাদ মতো কিছু লবণ। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। কথা না বাড়িয়ে আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। ঝাল আর লবণ টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমি লইট্টা শুটকিগুলো একটা কড়াইতে টেলে নিব। যখন লইট্টা শুটকির একটু সুঘ্রাণ বের হবে তখন আমি নামিয়ে নিব। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ এতে ভিজিয়ে রাখলে বালুটা অনেক সময় বের হয়ে যায়। আমি এখন তেল দিয়ে দিচ্ছি, কিছু আকর জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো কিছু লবণ, হলুদ মরিচের গুঁড়া। মশলা যাতে না পুড়ে যায় এজন্য আমি কিছু পানি দিয়ে নিব। আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কষিয়ে নিব। এরকম চচ্চড়ি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। মাছ মাংসকেও এই চচ্চড়ি হার মানাবে। নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া যাবে। শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। আমি সেই গোটা রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। এখন আমি কিছু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, সবুজ দেখাচ্ছে। হয়ে গেল আমার কলমি শাক আর লইট্টা শুটকির মাখা মাখা চচ্চড়ি। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। কমেন্টস বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন।
পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন চাপ দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।